আমরা যে খবরটা আপনাদের দেওয়ার জন্য বলছি প্রত্যেকবারই, ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট আপনারা প্রত্যেকবার জানেন যে আমাদের রাজ্যে 166টা বর্তমানে ফায়ার স্টেশন আছে। এছাড়া রাজ্যে আরো অতিরিক্ত 11টি ফায়ার স্টেশন আমাদের আছে, যেগুলো বিভিন্ন জায়গায়, যেখানে ফায়ার স্টেশন আমরা করতে পারিনি, কিন্তু সেখানে টেম্পোরারি আকারে প্রায় 11টা স্টেশন আমরা চাই। আপনারা জানলে খুশি হবেন যে দুর্গাপুজোর সময়, বিশেষ করে দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের 26 তারিখ থেকে 3 তারিখ অবধি আরো রাজ্যের 97টা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য করছি। সেখানে ওয়েল ইকুইপমেন্ট সহ আমাদের ফায়ার স্টেশনে, ওয়ান পাম্প ফায়ার স্টেশনের মতো আমরা 97টা ফায়ার স্টেশন আমরা করছি। এছাড়া আমরা 25টা পুজো প্যান্ডেলে কলকাতা এবং কলকাতার সারাউন্ডে আমরা কিয়স্ক করছি। সেই কিয়স্কগুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন ছবি থাকবে, তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে ডেলি আমরা কি কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্য সেখানে লিফলেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরো শক্তিশালী, যে ফায়ার যে ডিপার্টমেন্ট, তাদের যে সতর্কতা কথাগুলো আমরা বলি মানুষকে, যে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে, তার জন্য আমরা FM রেডিওর মাধ্যমেও সচেতনতা আমরা বৃদ্ধি করছি। বিভিন্ন জায়গায় কিয়স্ক বললাম যেমন স্থাপন করছি, তথ্য শিক্ষা এবং যোগাযোগ সামগ্রী মুদ্রণ রাজ্যের প্রত্যন্ত কোণে সচেতন বৃদ্ধির বিভাগীয় পর্যায়ে তহবিল আমরা দিচ্ছি, যে ছোট ছোট যেগুলোর মাধ্যম দিয়ে তারা এই কাজগুলো করতে পারে। আমাদের নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আছে, আপনারা আজকে এসেছেন যখন এটা জানিয়ে রাখি, আমাদের রাজ্যে প্রায় যা ফায়ার স্টেশন আছে, আগামী দিনে আরো 25টা নতুন ফায়ার স্টেশন আমাদের হতে চলে। আমাদের এই জেলাতেও অন্তত, যেমন পাশে বাগুইহাটি আছে, পাশে নারায়ণপুর আছে, পাশে দমদম আছে, খড়দা আছে, আমাদের টাকি হাসনাবাদ আছে, এই সমস্ত জায়গায়, তেমনি আবার অন্য ডিস্ট্রিক্ট নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশন আরো হচ্ছে। এই 25টা ফায়ার স্টেশন আমাদের যে কোনো দিন শুরু হতে পারে। কিছু ফিনান্সের ফাইল আজকে আমাদের কাছে, আর কিছু পিডব্লিউডির কাছে প্ল্যানিং এস্টিমেটে গেছে। এছাড়া বিভিন্ন জায়গায়, যেমন তারাপীঠে, বীরভূমে আমাদের তারাপীঠ আছে, নলাটি আছে, লাভপুর আছে, মুরারাই আছে, দীঘা আছে আমাদের, এই জায়গাগুলো আমাদের, মন্দারমণি আছে, এই সমস্ত জায়গাগুলো আমাদের আগামী দিনে ফায়ার স্টেশন। আমরা মনে করি দীর্ঘদিন আমাদের ফায়ার ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো হয়ে উঠছে, তার কারণ এত মানুষের পপুলেশন হচ্ছে এবং সবাই বলে তাদের এলাকায়, কিন্তু আমরা চেষ্টাও করেছি, এবং আপনারা জানলে খুশি হবে যে স্বাধীনতার থেকে আমাদের সরকার আসা অব্দি 2011 অব্দি এই রাজ্যে প্রায় 109টা ফায়ার স্টেশন ছিল, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে 166টা ফায়ার স্টেশন হয়েছে। তার মানে এতগুলো ফায়ার স্টেশন আমাদের বৃদ্ধি পেয়েছে, এবং আরো 25টা ফায়ার স্টেশন নতুন হতে চলেছে। আমাদের ফায়ার স্টেশনে প্রায় নতুন ফায়ার স্টেশনের জন্য আমরা ফায়ার অপারেটরের জন্য প্রায় 1000 লোকের সিদ্ধান্ত ক্যাবিনেট হয়ে আছে, কিন্তু আপনারা জানেন এই যে কোর্টের কিছু সমস্যা থাকার জন্য, আইনগত কিছু ব্যবস্থার জন্য আমরা সেগুলো লোকগুলো নিতে পারছি না। সেই আইনের জট খুলে গেলে আমরা আমাদের আরো ড্রাইভার নিতে পারবো, 370টার মতো ড্রাইভার, সাব অফিসার এবং ফায়ার অপারেটর আমরা নিয়ে, কেননা ফায়ার স্টেশন করলে তো হবে না, ফায়ার স্টেশনের সাথে সাথে লোক যদি না থাকে, ম্যান পাওয়ার যদি না থাকে, আমরা কাজ করতে পারবো। সেই জন্য আমাদের এইগুলো সিদ্ধান্তগুলো হয়ে আছে, কিন্তু আমরা এই কোর্টের সমস্যার জন্য আমরা এগুলো পাচ্ছি না। যেগুলো সমস্যা মিটে গেলে আমরা এগুলো নিয়োগ করতে পারবো আমাদের পিএসসির মাধ্যমে। আমাদের আর একটা কথা আপনাদের পরিষ্কার বলে রাখি, যে প্রত্যেক বছর ফায়ার সার্ভিসের যারা আমাদের স্টাফেরা আছেন, যেভাবে তারা হার্ড ওয়ার্ক করে, 24 ঘন্টা তারা রাস্তার মধ্যে পরিশ্রম করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে, আমি বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টকে পুলিশ সবসময় জানাই, তার কারণ আপনারা জানেন অনেক সময় জীবন বাজি রেখে তারা মানুষকে বাঁচায়। আর পুজোর সময় তো লক্ষ লক্ষ মানুষের ভিড়, এবং জেলাতে
এই যে আমাদের এক্সটেনশন যেগুলো বললাম 57, তার মধ্যে বিভিন্ন জেলাতেও আছে। প্রত্যেকটা আমাদের জেলাতেও সেখানে কিছু কিছু জায়গায় আমরা ফায়ারের স্টেশন আমরা টেম্পোরারি করব, আর যেগুলো আমাদের আছে সেগুলোকে আরো সক্রিয় করব। এছাড়া আমাদের বড় বড় পুজো প্যান্ডেলগুলো সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে। আমরা 19 তারিখ থেকে আমাদের বড় প্যান্ডেলগুলোতে বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট ডিজির নেতৃত্বে সেটা রাস্তায় নামবে, এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় ইন্সপেকশন হবে। এবং আবারও বলছে যে আগামী 26 তারিখ থেকে 3 তারিখ অবধি আমাদের ডিউটি সমস্ত জায়গায় ফায়ারের লোকেরা করবে। এইটাই আমরা আপনাদের কাছে জানানোর আমার দরকার ছিল। আর প্রচুর জিনিসপত্র আমরা আগামী দিনে আনছি, প্রচুর টাকার জিনিস আমরা আধুনিক যন্ত্রপাতি আমরা ফায়ারে কিনছি, যেগুলো ফায়ারে যেমন মোটর সাইকেল আমাদের আগামী দিনে আরো প্রায় নতুন মোটর সাইকেল আসছে, বড় গাড়ি আসছে, আমাদের ফায়ারের ড্রোন আসছে, আমাদের এই সমস্ত জিনিস রোবট আছে আমাদের। আরো দরকার হলে আরো আধুনিক যন্ত্রপাতি আমরা আগামী দিনে কিনবো। ইতিমধ্যে কিছু আসা শুরু হয়েছে, আপনারা জানেন 15 ফাইন্যান্স এবং আমাদের স্টেট বাজেট থেকে আমরা প্রচুর জিনিস কিনছি, এবং আপনাদের সকলকে এগুলো অবগতর জন্য আজকে প্রেস কনফারেন্সে আপনারা ডেকেছি। আর আমাদের দুটো ফায়ার স্টেশন, কালীঘাট ফায়ার স্টেশন আমাদের রেডি হয়ে গেছে। কলকাতার বুকে কালীঘাট ফায়ার স্টেশন রেডি হয়ে গেছে, আপনারা জানেন। কিছুদিনের মধ্যে সেটা পুরনো ফায়ার স্টেশন ছিল, ওটাকে আমরা সংস্কার করেছি। আশা করছি পুজোর আগে কালীঘাট ফায়ার স্টেশন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সময় দেবে সেই দিনই এটার উদ্বোধন হবে। আর টলিগঞ্জ ফায়ার স্টেশন আমরা ডিসেম্বরের মধ্যে 5 পাম্পের ফায়ার স্টেশন, এটা টলিগঞ্জে আপনারা দেখবেন খুব ভালো, কলকাতার বুকে এই দুটো আমরা ইমিডিয়েট এই বছরের মধ্যে করে ফেলছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।